মজার হাদিস। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তাতাহাদ্দাস ওয়া কাদ তাহাজাত মা'আন নার। জান্নাত জাহান্নাম দুজন কি লাগছে? ঝগড়া লাগছে। দুইজন যখন ঝগড়া লাগলো, বিতর্ক শুরু হলো, একে অপরের কাছে কথা বলতেছে, মনের ভাব প্রকাশ করতেছে। কি বলতেছে? ফাকালাতিন নার, জাহান্নাম বলতেছে, উরিস্তু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। এই জান্নাত শুন, আরে তুই আমার ভিতরে কারা আসবে জানিস? কই কারা? কই যেগুলি অহংকারী, হোমরা সোমরা, যেগুলি খুব নিজের খুব দাফুটি মনে করত, খুব বড় কিছু মনে করত, খুব পাওয়ারফুল মনে করত, এমন অহংকারী হোমরা সোমরা দল আসবে আমার ভিতরে। উরিস্তু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, এরা আমার ভিতরে আসবে, এরা আমার ওয়ারিস। ফাকালাতিল জান্নাত, জান্নাতের নরম কণ্ঠে বলতেছে, শোনো, ফামালিয়া লা ইয়াদখুলনা ইল্লা দুআফাইন নাস, তবে আমার কথা শোনো, আমার ভিতরে যারা প্রবেশ করবে এরা হলো দুর্বল। এই দুর্বল, জীর্ণ শীর্ণ, কৃষকায় মানুষগুলি আমার ভিতরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলল? জাহান্নামের ভিতরে ভিতরে খুব মজা। আমি যা করে ফাইতে আছি, হেরা খুব পাওয়ার করলো, খুব দামি, আর হের ভিতরে যাইব দুর্বলেরা যাইব। এমন এমন আল্লাহ ভাবলেন যে এবার আমার জবাব দেওয়ার দরকার। আল্লাহ জান্নাত জাহান্নামের ডাক দিয়ে বলতেছে, শোনো আমার কথা। ফাকাল আল্লাহ লিল জান্নাতি আনতা রাহমাতি আরহামু বিকা মান আশা। আল্লাহ জান্নাতের বললেন, জান্নাত রে শোন, তুমি আমার রহমত, বান্দাদের ভিতর থেকে যার প্রতি আমার রহমত হবে তারে আমি তোমার ভিতরে ঢুকাইয়া দিব। তুমি আমার রহমত, ও জান্নাত, আমার রহমত দ্বারা তোমারে আমি বানিয়েছি। আল্লাহু আকবার। আমার দয়া ভালোবাসা দ্বারা আমি তোমারে বানিয়েছি, যার প্রতি আমি রহমত করব তারে তোমার ভিতরে প্রবেশ করিয়ে দিব। আল জান্নাতু ফিল ইসলাম হিয়াল মাকানুল্লাযী আ'আদ্দাহুল্লাহু লিইবাদিহিস সালিহিন। জান্নাত হলো সেই জায়গা যেটা আল্লাহ তার নেককার সালেহ বান্দাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। জান্নাত বর্তমানে আছে বিদায় আল্লাহ আদমকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি তোমার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম সহ জান্নাতে বসবাস করো এবং সেখানে খাও। অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, সেখানে তোমার যা মন চায় স্বাচ্ছন্দ্যে খাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, মনে সেখানে যা চায় সেটাই তুমি খাও, ওখানে ইচ্ছা অনুযায়ী সব পাওয়া যায়। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, তবে একটি গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। এটা আদম নবীর জন্য ছিল, কিন্তু আপনারা যখন বেহেশতে যাবেন তখন আর কোনো নিষেধাজ্ঞা নাই। যাওয়ার এরিয়া আল্লাহ যা দিবেন সবটাতেই যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা নেককার বান্দাদের জন্য আল্লাহ তৈরি করছে। এখন আমরা জান্নাতে যাব, কখন যাব? বা'দাল মাউতে ওয়াল বা'সে ওয়াল হিসাব। মৃত্যু হবে, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, এরপরে হিসাব হবে, হিসাবের পরে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা তো মৃতই ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না, তোমাদেরকে তিনি অস্তিত্ব দিয়েছেন। আবার তোমরা মরে যাবে, আবার মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবন দিয়ে তিনি তৈরি করবেন। ওয়ায়াবলা কুল্লা শাইইন মিনাল ইনসানি ইল্লা আযবা যানাব। তো
তবে মাটিতে যখন কবর হবে সারা দেহ মাটির সাথে মিশে যাবে, একটি হাড্ডি ছাড়া। একটি হাড় শুধু তোমার টিকে থাকবে, আর সমস্ত হাড় মাটি হয়ে যাবে। সেটা হলো মেরুদণ্ডের নিচে ট্রায়াঙ্গেল, 3 কোণা বিশিষ্ট ছোট্ট একটি হাড়। এটাকে আসবাস জানাব বলা হয়। ওইখান থেকে আবার তোমার পুনরায় দেহ আল্লাহ সৃষ্টি করবেন। হাসরে তুমি দাঁড়াবে, সেখানে হিসাব নিকাশ হবে, ফুলসিরাত পার হবে, তারপরে আল্লাহ নূরের বেহেশতের দিকে চলে যাবে। তো জান্নাতে যেতে হলে, এখন তো আমরা কেউ জান্নাত দেখি না, দেখছেন নাকি? অনেকের ঘরে নাম আছে জান্নাত, আছে না? হ্যাঁ, জান্নাত নাম রেখেছেন, কিন্তু ওয়াহিয়াল উমুরুল্লাতি মিনাল গায়বা, এটা গায়েবের বিষয়, এটা আমরা এখন দেখি না, কিন্তু আমাদের বিশ্বাস আছে না নাই? আন্নাল উসিলাতা বিল ইলমিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর কারণে আমরা এটাকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? যে কোরআনে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, যেহেতু আমরা এখনো দেখি না, তবে এর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। ওয়াল ঈমানু বিল জান্নাতে ওয়া উজুদুহু হুয়া জুজউম মিনাল ঈমান, কারণ জান্নাতের প্রতি বিশ্বাস করা এটা ঈমানের একটা অংশ। ঈমানের কি? কেউ যদি বলে জান্নাত নাই, তাহলে তার ঈমান নাই। কারণ ঈমানের যে 6টি বিষয় আছে, এই 6টি বিষয়ের মধ্যে একটি হলো রুকনুল খামিস, 5ম বিষয়টি হলো ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা লাগবে। এটা ঈমানের 6টি বিষয়ের মধ্যে একটি। সেই আখিরাতের ঈমানের একটা অংশ হলো জান্নাত, যে আখিরাতে আল্লাহ তোমাকে হয় জান্নাত দিবেন, না হয় জাহান্নাম দিবেন। এই জান্নাত এটা এমন এক জিনিস, ইউমিনুল মুসলিমুনা বিআন্নাল জান্নাতা দারা নাঈম, আমরা মুসলমানরা বিশ্বাস করি জান্নাত একটি নিয়ামতের জায়গা, ঠিক কিনা বলেন? লা ইয়াসুবুহা নাকাসুন ওয়ালা ইয়াকিরু কাদারুন ওয়ালা ইয়ামকিনু আন তাসাওয়ুরা বিল আকলি, এটা এমন এক জিনিস যেটার ভিতরে কোনো অভাব নাই, কোনো অভাব নাই। আমাদের দৈনন্দিন জীবনে অভাব অনটন আছে না নাই? জান্নাতে কোনো অভাব নাই, কোনো অশান্তি নাই, কোনো বিরক্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এটা এমন এক জিনিস যেটাকে আকলের মাধ্যমে কল্পনায়ও আনা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো কল্পনা করুন যে বাংলাদেশ পুরাটা টাকায় ভরপুর, পুরা পৃথিবীটা স্বর্ণে পরিণত হয়ে গেছে, কল্পনা করুন, করা যায় না? সারা পৃথিবীতে হীরা মানিক মুক্তা দ্বারা ভরপুর, আপনি কল্পনা করুন। আপনি কল্পনা করতে পারেন পৃথিবী নিয়ে, আপনার আকল আছে, আপনি কল্পনা করুন যে পৃথিবীর এখান থেকে একেবারে আকাশ পর্যন্ত পুরাটাই দামি দামি জিনিস দ্বারা ভরপুর, টাকা দিয়া ভরপুর, কল্পনা করুন। কিন্তু রসুল বলেন, কোরআন বলে যে ওয়ালা ইউমকিনু আন তাসাওয়ুরা বিল কলব বিল আকলি, জান্নাতকে কল্পনার মাধ্যমে চিন্তাও করা যায় না, এমন এক নিয়ামতের জায়গা। যেন হাদিসে কুদসির ভাষায় আল্লাহ পাক বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, জান্নাত এমন এক নিয়ামত আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি আমার ইমানদার বান্দাদের জন্য। মা লা আইনুন রাআত, পৃথিবীতে এমন কোনো চোখ নাই যে চোখ এটা চোখ দিয়া দেখতে পারে। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান নাই যেই কান শুনেছে। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, মানুষের অন্তর দ্বারা কল্পনাও করা যায় না, এমন নিয়ামত আমি সেখানে রেখে দিয়েছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরনাতি আ'য়ুন, চোখের আওতায় আনা যায় না, চোখের আওতায় আনা যায় না, এমন নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। যাওয়ার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ? এখন কাদেরকে আল্লাহ জান্নাত দিবেন?
চাইলে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতের জমি দখল করা যায় না, জান্নাতের ফ্ল্যাটে ইচ্ছে করলে জোর করে জাল দলিল করে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা এমন এক জায়গা যেখানে জোর জবরদস্তি 5 বিঘা কিনা 50 বিঘা ভরাট করে, এমন সুযোগ সেখানে নাই। এখানে কোনো জোর জুলুম চলে না। নির্ধারিত কিছু লোকদের জন্য আল্লাহ এটা রাখছেন। তারা কারা? ইন্নাল জান্নাতা উইদ্দাত লিল মুমিনিনাল মুওয়াহহিদিন, যারা একক আল্লাহ বিশ্বাসী। সুবহানাল্লাহ। এক আল্লাহ যারা বিশ্বাসী, যারা তাওহীদ পন্থী, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে। সুম্মা ইসতাকামু, এরপর ইস্তেকামাত থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার পড়েন। মুমিন ইমানদার তাওহীদ পন্থী লোকদেরকেই আল্লাহ জান্নাত দান করে দিবেন। আল্লাযীনা আখলাসু ইবাদাহুম যাউল আমালিস সালিহা, যারা নাকি নেক আমল করে করে ঈমান এবং আমলকে যারা সমৃদ্ধ করেছে, তারা আল্লাহর জান্নাতে যাবে। ওমান কানা উহিদা বিল আমালি ফাসিদা, কিন্তু যারা ঈমানদার কিন্তু ঈমানের সঙ্গে গুনার কাজ করেছে, ফাফ আছে আমল নামায়, এই সমস্ত লোকদেরকে আল্লাহ ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, চাইলে আল্লাহ এদেরকে ক্ষমাও করতে পারেন, আবার চাইলে আল্লাহ আযাবও দিতে পারেন। কথা বুঝতেছেন কি না? যাদের পাপ আছে, ঈমানও আছে, কি আছে? পাপ আছে, এই জাতীয় লোকদেরকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আবার না চাইলে আল্লাহ আযাব দিবেন। এটা আল্লাহর একান্ত ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। তার ইচ্ছার বিরুদ্ধে ইন্টারফায়ার করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। কি বিশাল বড় ক্ষমতার মালিক তিনি, তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, কিন্তু ওমান আশরাকা আও কাফারা ফাহুম মাহরুমাতুম মিনাল জান্নাহ, তবে যারা শিরক করবে, যাদের আমল নামার ভিতরে শিরকের গুনাহ থাকবে অথবা কুফরের গুনাহ থাকবে, তারা চিরস্থায়ীভাবে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? আমার প্রিয় সুদীপ, জান্নাত এটা সুরক্ষিত জায়গা। এর প্রধান দায়িত্বশীল একজন ফেরেশতা আছে, যার নাম হলো রেদওয়ান। কি নাম? কথা বলে না, কি নাম? রেদওয়ান নামক ফেরেশতা আছে, যিনি এটা দেখাশোনার দায়িত্বে আছেন। ইচ্ছে করলে আপনি জোর কইরা জান্নাতে যাইতে পারবেন না, ঈমান লাগবে, আমল লাগবে। এখন প্রশ্ন হলো, হালিল আমালু সামানুল লিল জান্নাহ, আমল কি জান্নাতের মূল্য নাকি? না। মুফাসসিরদের বক্তব্য হলো, ওয়ায়ুমিনুল মুসলিমুনা আন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা আহাদুন বিআমালিহি বাল বিরাহমাতিল্লাহি ওয়া বিফাদলিহি, আমলের মাধ্যমে কোনোদিন কোনো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। লাইসাত সামানুল লিল আমাল, আমলের মূল্য দিয়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু আহাদুন আমালুহুল জান্নাহ। ক্বালা ওয়া মা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন, আমলের বিনিময়ে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনিও কি পারবেন না? রাসূল বললেন, না, আমিও পারবো না। কারণ জান্নাত এমন দামি জিনিস, কোনো আমলের মাধ্যমে এর মূল্য দেওয়া যায় না। ওমা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদিয়ানি আল্লাহু বিরহমাতিহি ওয়া বিফাদলিহি, তবে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা আমারও ঢেকে নিবেন।
তোমাদেরকে ডেকে নিবেন, তোমরা আমরা যারা জান্নাতে প্রবেশ করব সবার আল্লাহর রহমতের মাধ্যমেই প্রবেশ করব। তবে আমল হলো জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ আমালুস সাবাবুল লিল জান্নাহ, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার কারণ হলো আমল, আমল লাগবেই। তবে আমল জান্নাতের মূল্য না, রহমতের মাধ্যমে জান্নাতে যেতে হবে। কথা ক্লিয়ার নেই আপনাদের কাছে? আমলটা জান্নাতের মূল্য নয়, এটা কারণ। এই কারণে আপনি যাবেন, যেতে হবে রহমতের মাধ্যমে। কারণ জান্নাতের এক গ্লাস পানি সারা জীবনের আমল দিয়ে আপনি কিনতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? লাকাবু কাউসুন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক বিগত জায়গা, এক বিগত বুঝুন না আপনারা? কাউসুন মানে হচ্ছে ধনুক। রাসূল বলছেন লাকাবু কাউসুন ফিল জান্নাতে খায়রুম মিম্মা ফিহা তাতলু আলাইহিস শামস। মানে এই ধনুক, মানে ধনুকে এই যে তীর এবং ধনুকের মাঝখানে যেই পরিমাণ জায়গা থাকে, ধনুক মারছেন না কখনো? তীর এবং ধনুকের মাঝে যে এই যে তীর এইভাবে টান দিলে ধনুক থেকে তীরের মাঝখানে কতটুক জায়গা থাকে? ধরেন 1 হাত সর্বোচ্চ। কথা বুঝতেছে না? কয় হাত? 1 হাত। এইভাবে করে তীর টান দিলে মাঝখানে 1 হাত জায়গা। এই 1 হাত জায়গা জান্নাতের, এমন 1 হাত জায়গা সারা পৃথিবীর চাইতেও অনেক দামি। পৃথিবী বিক্রি করলো জান্নাতের 1 হাত জায়গার মূল্য বরাবর হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটাকে আমল দিয়ে যাওয়া যায়? আমার প্রিয় সদীপ, একবার জান্নাতি আর জাহান্নামে ঝগড়া লাগছে। মজার হাদিস। আল্লাহ রাসূল বললেন ইন্নাল জান্নাতা তাতাহাদ্দাস ওয়া কাদ তাহাজাত মা'আন নার। জান্নাত জাহান্নাম দুজন কি লাগছে? ঝগড়া লাগছে। দুইজন যখন ঝগড়া লাগলো, বিতর্ক শুরু হলো, একে অপরের কাছে কথা বলতেছে, মনের ভাব প্রকাশ করতেছে। কি বলতেছে? ফাকালাতিন নার, জাহান্নাম বলতেছে ওরিস্তু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। এই জান্নাত শুন, আরে তুই তো তুই, আমার ভিতরে কারা আসবে জানিস? কই কারা? কই যেগুলি অহংকারী, হোমরা সোমরা, যেগুলি খুব নিজের খুব দাফুটি মনে করত, খুব বড় কিছু মনে করত, খুব পাওয়ারফুল মনে করত, এমন অহংকারী হোমরা সোমরা দল আসবে আমার ভিতরে। উরিস্তু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, এরা আমার ভিতরে আসবে, এরা আমার ওয়ারিস। ফাকালাতিল জান্নাত, জান্নাতের নরম কণ্ঠে বলতেছে, শোনো, ফামালিয়া লা ইয়াদখুলনা ইল্লা দুআফাইন নাস, তবে আমার কথা শোনো, আমার ভিতরে যারা প্রবেশ করবে এরা হলো দুর্বল। এই দুর্বল, জীর্ণ শীর্ণ, কৃষকায় মানুষগুলি আমার ভিতরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলল? জাহান্নামের ভিতরে ভিতরে খুব মজা। আমি যা করে ফাইতে আছি, হেরা খুব পাওয়ার করলো, খুব দামি, আর হের ভিতরে যাইব দুর্বলেরা যাইব। এমন এমন আল্লাহ ভাবলেন যে এবার আমার জবাব দেওয়ার দরকার। আল্লাহ জান্নাত জাহান্নামের ডাক দিয়ে বলতেছে, শোনো আমার কথা। ফাকাল আল্লাহ লিল জান্নাতি আনতা রাহমাতি আরহামু বিকা মান আশা। আল্লাহ জান্নাতের বললেন, জান্নাত রে শুন, তুমি আমার রহমত, বান্দাদের ভিতর থেকে যার প্রতি আমার রহমত হবে তারে আমি তোমার ভিতরে ঢুকাইয়া দিব। তুমি আমার রহমত, ও জান্নাত, আমার রহমত দ্বারা তোমারে আমি বানিয়েছি। আল্লাহু আকবার। আমার দয়া ভালোবাসা দ্বারা আমি তোমারে বানিয়েছি, যার প্রতি আমি রহমত করব তারে তোমার ভিতরে প্রবেশ করিয়ে দিব। আর আল্লাহ পাক বললেন, জাহান্নামকে বললেন, ওরে জাহান্নাম, ইন্নামা আনতা আযাবি ওয়া'আযযিবু বিকা মান আশা মান তাশা। জাহান্নাম, তুমি আমার আযাবের জায়গা। পৃথিবীর যেই মানুষটারে আমি আযাব দিতে চাইব তারে তোমার ভিতরে আমি প্রবেশ করাইয়া দিব। তাহলে জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত রহমতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বললেন, জান্নাতের আমি ভরপুর করে দিব, জাহান্নামকে আমি ভরপুর করে দিব। জাহান্নামের ভিতরে যখন আযাবপ্রাপ্ত লোকদেরকে আল্লাহ দিতেই থাকবেন, তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো দেন, আরো দেন, আমার পেট ভরে না।
আমার পেট ভরে না, আরো দেন আরো দেন। জাহান্নাম চিৎকার মারবে, তার পেট ভরতেছে না। তখন আল্লাহ পাক তার কুদরতি পা জাহান্নামের ভিতরে দিয়া দিবেন। এটার কেমন হবে কাইফিয়াত আল্লাহ নিজে ভালো জানেন। যখন আল্লাহ দিবেন, জাহান্নাম নিজে চিৎকার করে বলবে, কাত কাত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমার পেট ভরে গেছে। তার মানে আল্লাহ জাহান্নামকে এক পর্যায়ে থামায়া দিবেন। আর জান্নাতের ভিতরে তার রহমতি বান্দাদেরকে আল্লাহ ধরে ধরে প্রবেশ করাইয়া দিবেন। এই জন্য হিসাব করার দরকার। জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, বিষয়গুলি এখন থেকে আমাদের ব্রেনে রাখার দরকার। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুদীপ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হাসরের মাঠ থেকে যাওয়া লাগবে। হাসরের মাঠে সব মানুষ দাঁড়াতে হবে, সবাই দাঁড়াতে হবে। আমলনামা ওজন দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতের দিকে রওনা করবে, মাঝখানে একটা সেতু পড়বে, তার নাম হলো ফুলসিরাত। তার নাম কি? ফুলসিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুলসিরাত যখন মানুষ পার হবে, তখন কেউ বিজলির গতিতে দ্রুত পার হয়ে যাবে, কারোর পা কাটা পড়বে, কেউ হেঁচড়াতে হেঁচড়াতে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ নূরের গতিতে, আলোর গতিতে পার হয়ে যাবে। কিছু মানুষ আটকে যাবে। কারা আটকে যাবে? যাদের ঋণ আছিল পৃথিবীতে, কাউকে কথা দেয়া একটা কষ্ট দিছে, সেটার জন্য সে ক্ষমা নেয় নাই। কেউ টাকা পাওনা ছিল, তার টাকাটা সে পরিশোধ করে নাই। কারোর কাছ থেকে হারাম অবৈধ এলোমেলো টাকা নিয়েছে। এলোমেলো টাকা বুঝেননি? এলোমেলো টাকা নিয়েছে, সেই টাকাটা ফেরত দেয় নাই। এই সমস্ত কারণে লোকগুলি আটকে যাবে। রাসূল বলেন, সেখানে পরিশোধের ব্যবস্থা করা হবে। করতে না পারলে নিচে পড়ে জাহান্নামে চলে যাবে। ফুলসিরাতটা সে পার হতে পারবে না। কারণ কাইলা ইয়াদখুলুল জান্নাতা আতহারান ওয়া আবরারান, মানুষকে পবিত্র না বানায় আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। ঋণ আসিল, কথার ঋণ, আচরণের ঋণ, টাকার ঋণ, অহংকারের ঋণ, তাকাব্বুরের ঋণ। নিজেরে খুব অনেক কিছু মনে করত, আছে না এরকম? অনেক বড় কিছু মনে করে, অনেক পাওয়ারফুল মনে করে, ভিতরে অহংকারে ভরা, দামাগে ভরা, খুব কিছু মনে করে। যখন এই কোরআন হাদিস পড়ি, পূর্বের যখন ইতিহাস দেখি, তখন দেখি যে এই পাগল ছাগল সব যুগেই ছিল, কিন্তু আল্লাহ এদের ইতিহাস একটা নির্মম করেছেন। অহংকারী মানুষগুলিনের জীবন মারাত্মক ধ্বংস আল্লাহ করে দিয়েছেন। প্রিয় সুদীপ, জান্নাতীরা আল্লাহ পাক এই জাতীয় লোকদেরকে জান্নাতে ঢোকাবেন না, কারণ পবিত্র না বানে আল্লাহ জান্নাত দিবেন না। পবিত্র বানাতে গেলে ঋণ পরিশোধ করা লাগবে, আর ঋণ পরিশোধ করতে হলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ফুলসিরাতের ব্যবস্থা আল্লাহ রাখবেন। এটা পার হতে গেলে সবাই পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঋণ পরিশোধ করার পরে তো জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর জান্নাত আগের থেকে ওপেন অবস্থায় থাকবে। ইয়াদখুলু আহলাল জান্নাতা জুমারা তুফতাহু লাহুম আবওয়াবুল জান্নাহ। জান্নাত আল্লাহ পাক আগের থেকে খোলা রাখবেন। জান্নাতের দরজা বিশাল বড় হবে। এক হাদিসে আসছে, রাসূল বলছেন, মদিনা থেকে ইয়ামেনের একটা জায়গার নাম বললেন, ওই জায়গা পর্যন্ত যত লম্বা, জান্নাতের দরজা তত লম্বা হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড় দরজা। ব্রিজটা পার হয়ে গেছে, সামনে জান্নাত। জান্নাতীদেরকে ইস্তেকবাল জানানোর জন্য তাস্তাকবিলুহুমুল্লাহুল মালায়েকা ইয়াউমুত তাহনিয়া, অভিবাদন জানানোর জন্য জান্নাতি লোকেরা লোকদেরকে অভিবাদন জানানোর জন্য ফেরেশতারা সিরিয়াল সিরিয়াল দিয়া জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আমার প্রিয় সুদী, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, মানে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিবে। আপনারা বলতে পারেন, ব্রিজ পার হওয়ার পরে, ফুলসিরাত পার হওয়ার পরে জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে কেন নেওয়া লাগবে?
কারণ জান্নাতের রাস্তাটা এতটা সুন্দর হবে, এতটা রয়্যাল রোড হবে, এতটা লম্বা রাস্তা হবে, চারিদিকে ফুল লাগানো, গাছগাছালি নয়নাবিরাম সুন্দর সুন্দর দৃশ্য থাকবে। ওই দৃশ্য দেখে জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় বেহেশত। ও গটি বাটি নিয়ে বৈশা পড়বে যে আমি এখানেই থাকবো। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এখনো তো দরজার সামনে তুমি আসো না। কয় এইটা এত সুন্দর, সামনে কি আরো সুন্দর জায়গা আছে নাকি? কয় তুমি তো এখনো মূল গেটের কাছেই যাইতে পারো নাই, হাঁটো তুমি, এই জন্য হাঁকান লাগবে, ধাক্কান লাগবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সুবহানাল্লাহ বলবেন না? হাঁকান লাগবে, ধাক্কান লাগবে, এই দা উঠো উঠো উঠো, সামনে যাও। হাঁকিয়া হাঁকিয়া ধাক্কা ধাক্কা জান্নাতের দিকে নিতে থাকবে। যখন তারা আরো সামনে চলে যাবে, এত সুন্দর দৃশ্য দেখবে, চোখ দাদানো, চোখ জুড়ানো দৃশ্য দেখে সেখানেই বসে যাবে। ফেরেশতারা বলবে উঠো আল্লাহর বান্দা, এখনো বেহেশত ঢুকো নাই। কয় এর সাইডে দামি জায়গা আছে নাকি আমি এখানে থাকবো? ফেরেশতারা বলবে না, সামনে তোমার মূল জায়গা, চলো গেট এখনো দেখা যায় না। এইভাবে করে উঠিয়া লোকদেরকে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা জাউহা ওয়াফুতিহাত আবওয়াব ফাকালা লাহুম খাজানাতুহা, যখন তারা জান্নাতের দরজার কাছে চলে যাবে, তখন দরজায় দাঁড়ানো আল্লাহর ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে সালাম, ঢুকো আল্লাহর, প্রবেশ করো আল্লাহর বেহেশতের ভিতরে চিরস্থায়ীভাবে। সুবহানাল্লাহ পড়েন। অভিবাদন জানানো হবে। এখন প্রশ্ন হলো, প্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? ইন্না আউয়ালু মান ইয়াদখুলাল জান্নাত, জান্নাতের ভিতরে প্রথম কে প্রবেশ করবেন, কে আগে ঢুকবেন? জান্নাতের তো অনেক দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রধান যে গেটটা থাকবে এটা বিশাল বড় লম্বা, মাসিরা পর্যন্ত, এটা বিশাল বড় লম্বা গেটটা, সবগুলি অনেকগুলি দরজার ভিতরে প্রধান গেট সহকারে সবগুলি দরজা খুলে দেওয়া হবে। আপনারা বলতে পারেন হাসরের ময়দানে জান্নাতীরা যখন দরজার সামনে উপস্থিত হবে তখন কি আল্লাহ দরজা খুলে দিবে? এর আগে কি খুলেন না? রাসূল বলছেন হ্যাঁ, প্রত্যেক বছর জান্নাতের দরজা আল্লাহ একবার করে খুলে দেন। কয়বার? আল্লাহ রাসূল বলছেন ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত, প্রত্যেক বছর যখন রমজান মাস আসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। দরজা খুলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সবার আগে আল্লাহর জান্নাতে দরজার করাঘাত করব। ফায়াকুলু লাহুল খাজান, প্রধান দারোয়ান রেদওয়ান বলবে মান আনতা, আপনি কে? রাসূল বলবেন আনা নাবিয়্যুল মুহাম্মদ, আমি আল্লাহর নবী মুহাম্মদ। ফেরেশতা তখন বলবে আমারে বলা হয়েছে আপনি দরজায় আঘাত না করা পর্যন্ত যেন দরজাটা আমি না খুলি। আপনি এসেছেন, আপনার মাধ্যমে জান্নাতি দরজা উদ্বোধন করা হবে, রাসূল সবার আগে প্রবেশ করবে। ও মাইয়াদখুলু মিন উম্মতি বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী জান্নাতের ভিতরে কদম দিয়ে প্রথম জান্নাত উদ্বোধন করবেন। হাদিসে পাওয়া গেল এবার রাসূলকে বলা হলো হে নবী, আপনার উম্মতের ভিতর থেকে সর্বপ্রথম জান্নাতে কে আগে প্রবেশ করবে? হুজুর বললেন আমা ইন্নাকা আবা বাকরিন। আল্লাহু আকবার। আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আবু বকর তুমি শুনে রাখো আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাইলে বলুন তো প্রথম বেহেশতে প্রবেশ করবে কে? আল্লাহর রাসূল। রাসূলের পরে কে? অন্যান্য উম্মতের আগে, অন্যান্য মানুষের আগে, নবীদের আগে। রাসূল বলছেন নাহনু সাবিকুনাল আউয়ালুন, আমরা আসছি সবার শেষে, বেহেশতে ডুববো সবার আগে। পৃথিবীতে আসছি আর ডুববো সবার সবার আগে। আমরা জান্নাতের ভিতরে ঢুকবো, প্রবেশ করব। আবু বকর ঢুকবেন জান্নাতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক এরপরে সর্বপ্রথম প্রবেশ করাবেন মুহাজিরদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাজির হলো যারা হিজরত করে মক্কা থেকে কোথায় গেছে?
মদিনায় গিয়েছে, রসুল বলছেন লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন নিয়াতুন ওয়া জিহাদুন ইজাস্তাগফারতুম ফাগফিরু। মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই, তবে জিহাদ এবং নিয়াত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবশিষ্ট থাকবে। এই হিজরত যারা করেছিল, বাড়িঘর ত্যাগ করেছিল, পরিবার পরিজন ত্যাগ করে আল্লাহর দ্বীনের পথে হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিল, তারা আবু বকরের পরে সবার আগে জান্নাতে ঢুকবে। এদের ভিতরে আশারে মুবাশশিরা আছে, অনেকের নাম ধরে রসুল জান্নাতি বলেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রসুল বলেন আউয়ালু জামরাতিন তাদখুলুল জান্নাতি হিয়া জামরাতুল্লাতী তাদখুলু বিলা হিসাবিন। এরপরে আমার উম্মতের একটা দল একসাথে বেহেশতে ঢুকবে। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, তারা কারা? রসুল বললেন, যাদের কোনো হিসাব আল্লাহ হাসরের মাঠে চাইবেন না, যাদের কোনো হিসাব থাকবে না, হিসাব দিবে না, হিসাব লাগবে না, নিকাশ লাগবে না, বিনা হিসাবে আমার উম্মতের একটা দল আল্লাহ জান্নাতে ঢুকবে। সাহাবায়ে কেরাম বলল, হে নবী, ওই দলের সংখ্যা কত? হুজুর বলেন সাবিঈনা আলফান, ওই দলের সংখ্যা হলো ৭০,০০০। হুজুর বললেন, সাহাবীরা রে, যখন আল্লাহ আমার এই সুসংবাদটা দিয়েছে ৭০,০০০, আমি তখন বলছিলাম আল্লাহ সংখ্যাটা তো কম হইয়া গেল, আর একটু বাড়ান না। ফাস্তাতু রব্বি আজ্জা ওয়াজাল ফাজাদানি, আমি যখন বললাম আল্লাহকে, আল্লাহ সংখ্যাটা একটু বাড়াইয়া দেন, আল্লাহ পাক বললেন মা কুল্লি ওয়াহিদিন সাবিঈনা আলফান, ঠিক আছে, ৭০,০০০-এর সাথে আমি সংখ্যা বাড়াইয়া দিলাম, প্রত্যেকজনের সঙ্গে আরও ৭০,০০০। ৭০,০০০-এর প্রতিজনের সঙ্গে ৭০,০০০, তার মানে হলো ৪৯০ কোটি উম্মত প্রথম দল হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। হিসাব নিকাশ ছাড়া কত কোটি? ৪৯০ কোটি। সুবহানাল্লাহ বলেন। ৪ এবং ৯-এর পরে ৮টা শূন্য আছে, বাসায় গিয়ে গুণ দিয়ে দেখবেন। আমার প্রিয় সুদীপ, এই দলটা বেহেশতে প্রবেশ করবে কোনো হিসাব ছাড়া। হুজুর বলেন, শুনো, এদের চেহারা কেমন হবে? কাল কমারে লাইলাতুল বাদরে, এরা যখন বেহেশতে ঢুকবে এক একজনের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কুলুবুহুম আলা কলবিন রাজুলিন ওয়াহিদা, এদের অন্তর তো পবিত্র হবে, এদের অন্তর এমন মানুষ এরা যাদের অন্তরে কোনো জটিলতা ছিল না, কুটিলতা ছিল না, কোনো ধরনের রোগ বিমার ছিল না। কিছু মানুষ আছে অন্তরে রোগ আছে না নাই? হ্যাঁ, মানে কুটকৌশলী মানুষ, বাজে লোক, মনের ভিতরে খালি জিলাফির ফেস। কথা বলে এমন কিছু মানুষ আছে না? কিসের ফেস? জিলাফির ফেসের চাইতে মারাত্মক। শুধু এই ৯-৬ চিন্তা, আর কিছু নেই, ভালো কিছু চিন্তা করতে পারে না। কোরআন এদের ব্যাপারে বলছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এমন কিছু মানুষ আছে যাদের অন্তরের ভিতরে রোগ আছে, জিলাফির ফেস আছে। ওয়ালাহুম আযাবুন আলীম, ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। কথা কোন ঠিক কিনা? যত ওয়াজ করে এদের হৃদয়ের ভিতরে ঢুকে, কেন ঢুকে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, পড়েন, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলছেন, ওদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, কানে মোহর মেরে দিয়েছি, চোখের ভিতরে মোহর মেরে দিয়েছি। এই মোহরের কারণে, সিলগালা করার কারণে এখন ভিতরে আর কিছু ঢুকে না। কথা কোন ঠিক কিনা? সিলগালা বুঝেননি? কখন আপনারা ডাক পিয়নের অফিসে গেছেন? এই যে ডাক অফিসে দেখবেন, যখন চিঠিগুলি ভিতরে ঢুকায় তখন এটারে কি করে? প্যাকেট করার পরে সিলগালা করে। মানে এখন ভিতরে কিছু ঢুকানো যাবে না, বাইর করাও নির্ধারিত লোক ছাড়া কিছু বেরো হবে না, কিছু ঢুকবেও না। এটা হলো সিলগালা, মোহর। আল্লাহ পাক বলেন, এদের অন্তরে এমন মোহর মারা হয়েছে, কিছু ঢুকেও না, কিছু বাইরেও, এদের আউটপুটও নাই, ইনপুটও নাই। কথা বুঝতেছেন কিনা? এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয় না। এই টাইপের মানুষেরা কথায় ধরে না, আচরণে বেয়াদফি। আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বললেন এদেরকে, এরা সেখানে ধরা পড়ে যাবে
জান্নাতীদের এই যে 490 কোটি মানুষ আল্লাহর বেহেশতে ঢুকবে একসাথে একই দল হিসাবে, এদের সবার অন্তর হবে একই মানুষের অন্তরের মতো। তার মানে এরা হবে পবিত্র মনের অধিকারী মানুষ। আপনিও যদি আপনার মনটারে আজকে এখন পবিত্র বানাইতে পারেন, আমার মনে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, আল্লাহ সেই দলের ভিতরে সামিল করতে পারে কিনা? আমার প্রিয় সুধী, এই জন্য মনটারে সেই রকম বানাবেন। আমার ভাইরা চলে গেল প্রথম দল জান্নাতে। এরপরে করে যাইতে যাইতে জান্নাতের ভিতরে যখন সব জান্নাতি মানুষগুলি ঢুকে পড়বে, জান্নাতের ভিতরে আল্লাহ দরজা লক করে দিবেন, জান্নাতের দরজা লক হয়ে যাবে। জাহান্নামের দরজাও জাহান্নামীগুলি জাহান্নামে যাইতে যাতে সেখানেও দরজা লক হয়ে যাবে। কথা বুঝতেছেন কি না? দরজা কি হয়ে গেল? দরজা বন্ধ হয়ে গেল। একদল এখন জান্নাতে আর একদল জাহান্নামে, এর বাইরে আর কোনো মানুষ নাই। তবে আরাফবাসী একটা দল থাকবে, এটা বিস্তারিত আলোচনা সূরা আরাফের ভিতরে আছে, সেটা একদিন আমরা বলবো ইনশাআল্লাহ। রসুল তো বলছেনই যে এদের ভিতরে দুর্বল লোকেরা থাকবে। এক হাদিসে রসুল বলছেন যে ইত্তালাইতু ফিল জান্নাতে আকসারুহা আহলিদ দুআফা। আমি জান্নাতের ভিতরে একবার একটা নজর দিছিলাম মেরাজ রজনীতে, ভিতরে ঢুইকা দেখি শুধু দুর্বল মানুষ দিয়া ভরা। ওয়াইতালাইতু ফিন্নার, জাহান্নামের দিকে একটা নজর দিয়েছিলাম, আকসারুহা আহলিন নিসা, জাহান্নামের দিকে নজর করে দেখি অধিকাংশ অধিবাসীরা হলো নারী। অধিকাংশ অধিবাসী কি? নারী। আমার প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তবে যাওয়ার আগ পরে কিছু ব্যাপার সেবার আছে। এক হাদিসে রাসূল বলেন ইন্নাল ফুকারা ইয়াসবিকুনাল আগনিয়া দুখুল জান্নাতে ব40 খরিকান। ইমান আমল যাদের ঠিক আছে এমন ধনী মানুষও তো আছে, আবার ইমান আমল ঠিক আছে এমন গরিব মানুষও আছে। তবে গরিব মানুষগুলি ধনী মানুষের মিনিমাম 40 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কত বছর আগে? 40 বছর আগে বেহেশতে। নানান ক্যাটাগরি আছে। আমার প্রিয় সুদীপ, ইমানদার যারা কিন্তু গুনাহ ছিল, হিসাব যখন পাল্লা যখন উঠে আল্লাহ মাপ দিয়েছেন, তখন গুনার পাল্লাটা ভারী হয়েছে, নেকের পাল্লাটা কম হয়েছে, এদেরকে তো জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার পরে দীর্ঘদিন এরা জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করবে। আল্লাহ পাক জান্নাতের দিকে তাকিয়ে দেখবেন রসুলের মনটা খারাপ। হুজুর, আল্লাহ পাক বলবেন নবী আপনারও মনটা খারাপ কেন? রসুলও বলবেন আল্লাহ এখনো আমার কিছু উম্মত জাহান্নামের ভিতরে আছে, যাদের গুনার কারণে তারা শাস্তি ভোগ করতেছে, তাদেরকে জান্নাত না দিলে আমার মনটা শান্ত হবে না। আল্লাহ পাক তখন রসুলকে বলবেন হে নবী আপনি নিজে গিয়ে খুঁজা বের করে নিয়ে আসেন। রসুল তখন খুঁজে খুঁজে বের করবেন, সব নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কি ভোগ করার পরে? শাস্তি ভোগ করার পরে সর্বশেষ বাকি থাকবে মাত্র একজন। কয়জন? একজন থাকবে। রসুল বলবে আল্লাহ ওই একটা লোকেরও দেন। আল্লাহ পাক বলবেন যান। তো লোকটাকে গিয়ে আল্লাহ রসুল মালিক ফেরেশতারে বলবেন জাহান্নামের, যে আমার একটা উম্মত এখনো আছে, নিয়ে আসো। মালিক 3 চক্কর দিবে, খুঁজা পাবে না। এরপরে রসুল বলবেন যে না আছে। রসুলের যত উম্মত ইমান আমল ঠিক আছে, আমল নামার মনে রাখবেন, বিশ্বাস করেন, বারবার কথা বলি, আমল নামায় যদি শিরিক আর কুফর না থাকে একদিন না একদিন জান্নাতে যাবেনি। আজ যদি শিরিক আর কুফর থাকে জিন্দিগি তো বেহেশতের মুখ দেখবেন না। কথাকে বুঝে আসছে? এই যে রসুল এখন যাদেরকে সুপারিশ করে বের করতেছেন, এদের আমল নামায় শিরিক আর কুফর ছিল না, তবে কি ছিল? গুনাহ ছিল। এই গুনার কারণে এখন বের করার সুযোগ রসুল পাচ্ছেন। কথা বুঝতেছেন কিনা? এই সর্বশেষ যেই লোকটারে বের করবেন, এখন চূড়ান্ত সিলগালা হবে জাহান্নামে, একটা লোক বাকি আছে। এর আমল নামায় রসুল বলবেন দেখো আমার ওই উম্মতটা ইমান আর আমলের কারণে তার চেহারায় আগুন নাই, সারা শরীরে আগুন জ্বলতেছে। এই চেহারাটার ভিতরে তখন ইমানের নূরটা জ্বলতে থাকবে জাহান্নামে। ওর নিয়ে আসো, ওই যে দেখা যায় তখন ফেরেশতা তাদের নিয়ে আসবে। লোকটা সারা শরীর কয়লা হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নামের সিঁড়ির কাছে আসবে। কোনো রকমে ফেরেশতা টাইনা টুইনাস এটারে এই লোহার বিভিন্ন দিয়ে দইরা টেরে উপরে উঠাবে, শরীরে তো আগুন। সামনে আসার পরে নাহারুল হায়াত নামক একটা পানি, এটা নদী থাকবে, নাহারুল হায়াত জান্নাতের একটা পানি। ওই পানিটার ভিতরে লোকটা যখন ডুব দিয়ে উঠবে, আল্লাহ শরীরের সমস্ত কয়লা টয়লা যা ছিল সব দূর করে 33 বছরের যুবকের মতো তারা সুদর্শন বানিয়ে দিবে।
এই হলো সর্বশেষ ব্যক্তি উঠে গেল। এখন জাহান্নামে কি আছে? সিলগালা পড়ে গেল। এখন ভিতরে ওরাই আছে যাদের আমলনামা শিরিক ছিল আর কুফর ছিল। কি ছিল বলেন? শিরিক ছিল আর এরাই এখন ভিতরে আছে, আর কেউ নেই, আর কেউ উঠবেও না, শেষ। এই লোকটা উঠার পরে আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি তো সবার শেষে উঠছি, আমার জন্য কিছু জায়গা টাকা রাখছেন নি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলবেন, ইযহাব, তুমি যাও, তুমি যে তোমার জান্নাতটা খুঁজে নাও, তুমি দেখো যে এই লোকটা যাবে, যায় সব বাড়িঘর বিভিন্ন এলাকা ঘুরে টুরে এসে আল্লাহকে বলবে যে ওয়াজাতুহা মালাই, আল্লাহ যা ঘুরছি খালি জায়গা কোথাও পাইটাই না, সব ভরা আছে। এখন আমি কি করব বলেন? আল্লাহ পাক বলেন ফাইন্না লাকা মিসলুদ দুনিয়া, আরে বেটা টেনশন করো কা, তোমার জন্য দুনিয়া পরিমাণ একটা বেহেশত আমি আল্লাহ রেখে দিয়েছি। আছে আছে, তোমারটা আছে, দুনিয়া যত বড় তোমার বেহেশতাটা তত বড়, খুঁজে নেও। এই লোক আবার যাবে, আবার যে ঘুরে আসবে, আইসা দেখবে কই নাই, সব ঘুরে গেছে। এরকম 3 বার আসা যাওয়া করবে, করার পরে আল্লাহরে কইবে, আল্লাহ হুদা খামাকা আমার আমনে ভাটিয়া লাভ কি, আমি যে চক্কর টক্কর যাটা দিলাম খালি জায়গা কোথাও পাই নাই, সব জায়গায় নেমপ্লেট লাগানো আছে, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি, আমার তো এরকম নামওয়ালা কোনো বাড়িটারে নেমপ্লেট আমি পাই নাই, কাজে কোথায় আমি টুলেট কোথায় আমার জন্য ঝুলানো নাই। কথা বুঝতেছেন কি না? খালি জায়গা কোথাও নেই। আল্লাহ পাক বলবেন শুধু একটা দুনিয়া না, 10টা দুনিয়ার সমান একটা বেহেশত এখনো তোমার জন্য খালি আছে। এই লোকটা আল্লাহরে কইবা, আল্লাহ আপনি আমার লোক মনে হয় একটু মস্কারা করতেছেন। হাদিসের ভাষাটা এরকম যে আমার সাথে একটু ঠাট্টা করতেছেন বা আমার নিয়ে একটু মজা করতেছেন। যদি ভালো সুন্দর ভাষায় বলি, কি করতেছেন আমারে নিয়ে? আপনি তো মালিকুল মুলক, বাচ্চারও বাচ্চা, আপনি মজা করেন, এটা কেমন জানি লাগে। আল্লাহ বলবেন যে বেটা মজা না, আছে তোমার জন্য আছে, খুঁজা দেখো। যে সেই খুঁজা দেখবে ঠিকই 10 দুনিয়ার সমান একটা বাড়ি তার জন্য পড়ে আছে। হাদিসের ভাষা যে জালিকাল জান্নাতু মানজিলাতান, এইটা হলো সর্বনিম্ন ছোট বাড়ি। এ ঢুকছো সবার শেষে, পাইছো সবচেয়েতে ছোট বাড়ি। এখন ওই যে প্রথমে যারা বিনা হিসাবে প্রবেশ করছে, এদের বাড়ি কত বড় চিন্তা করেন, সুবহানাল্লাহ বলেন। আর তারা কি পাইছে, এই কল্পনার